মানুষ বেড়াতে কেন যায়? কেন আবার? তার প্রতিদিনের কর্মব্যস্ত ভিড়ভাট্টাময় ক্লান্ত জীবনের থেকে একটু মুক্তির আস্বাদ পাওয়ার জন্যে। আর এই জন্যই মানুষের এখন বেড়ানোর জায়গা হিসাবে হট ফেভারিট হলো এই রকম অফবিট ডেস্টিনেশন, যেখানে আছে নির্ভেজাল প্রকৃতি, কোলাহল থেকে দূরে একদম নিজের সাথে একান্তে সময় কাটানোর কিছু সুযোগ পাওয়া। আবার অফবিট ঘুরতে যাওয়ার কথা বললেই আমাদের মাথায় প্রথমেই আসে নর্থ বেঙ্গল। কিন্তু নর্থ বেঙ্গলে তো অনেক অফবিট জায়গা আছে, তাহলে তার মধ্যে একটা ছোট ৩-৪ দিনের ট্যুর প্ল্যান সাজাবে কি করে? চলো তোমাদেরকে ব্যাপারটা একটু সহজভাবে বলি। এটার জন্য নর্থ বেঙ্গলকে বেশ কয়েকটা ছোট ছোট অফবিট সার্কিটে ভাগ করতে পারো, যেমন অফবিট দার্জিলিং, অফবিট কালিম্পং, অফবিট কার্শিয়াং, আবার হতে পারে লেপচা জগৎ মিরিক ওই দিকটা। এর মধ্যে আজ বলবো অফবিট দার্জিলিংয়ের ৩ রাত ৪ দিনের একটা সুন্দর ট্যুর প্ল্যান। যাতে থাকবে এখানে কিভাবে আসবে, কোথায় থাকবে, কি কি ঘুরে দেখবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি খরচ কত হবে। চলো তাহলে শুরু করি। প্রথমেই বলি এখানে আসবে কি করে। দার্জিলিং রুটে যখন যাচ্ছ তখন তোমাকে অবশ্যই পৌঁছতে হবে এনজিপি। আর এনজিপি কি করে পৌঁছতে হয় সেটা বাঙালিকে আর নতুন করে বলার কোনো দরকার নেই। হাওড়া শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে এবং ট্রেনটাই সবচেয়ে ইকোনমিক্যাল অপশান। আমরা অবশ্য প্রেফার করি পদাতিক নাহলে দার্জিলিং মেল, আর এই দুটো ট্রেনের ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়া বাই রোড আসতে চাইলে তোমরা কলকাতা থেকে শিলিগুড়ি বাসে আসতে পারো, আর যদি ফ্লাইটে আসো তাহলে অবশ্যই তোমাদের পৌঁছতে হবে বাগডোগরা। এবার বলি আইটিনারিটা সাজাবে কি করে। এখানে ঘুরতে আসতে তোমার অ্যাটলিস্ট ৩ রাত ৪ দিন তো লাগবেই। তবে আইটিনারিটা এক্সপ্লেন করার আগে এখানে একটা কথা তোমাদের বলে দিই। দার্জিলিংয়ের আশেপাশে থাকার মতো বা ঘোরার মতো অনেক অফবিট জায়গা আছে, তার মধ্যে আমরা বেছে নিয়েছি দুটো স্পেশাল জায়গাকে। কোন সেই জায়গা তার জন্য দেখতে থাকো এই ভিডিওটা। প্রথম দিন এনজিপি নেমে রওনা হও এই সার্কিটের ফার্স্ট অফবিট ডেস্টিনেশন ছোটা মাঙ্গুয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নাও ত্রিবেণী সঙ্গম, যাকে লাভার্স পয়েন্ট বা তিস্তা ভিউ পয়েন্টও বলা হয়। তিস্তা ও রঙ্গিতের এই মিলনস্থল সত্যিই অতি মনোরম। এখানে কোনো এন্ট্রি ফি নেই। এরপর সোজা ছোটা মাঙ্গুয়া যেতে পারো, আবার চাইলে ঘুরে যেতে পারো বড়া মাঙ্গুয়ার অরেঞ্জ গার্ডেন এবং অরেঞ্জ ফার্ম, যেটার নাম নির্মল ফার্মস। তারপর সেখান থেকে ডাইরেক্ট হোমস্টে। সেখানে পৌঁছে লাঞ্চ করে বাকি দিনটা পুরো রেস্ট, একেবারে কমপ্লিট মি টাইম যাকে বলে। আমরা ছিলাম দার্জিলিং ব্লসম হোমস্টেতে, আর এই হোমস্টেতে থাকা খাওয়ার পুরো অভিজ্ঞতা, হোমস্টের চারপাশটা কেমন, কীরকম ভিউ পাওয়া যায় সেখান থেকে, এই সব কিছু জানতে দেখে নাও আই বাটন লিঙ্কে আসা ছোটা মাঙ্গুয়ার ভিডিওটা। দ্বিতীয় দিন হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে নাও। আজ গন্তব্য দাওয়াই পানি। যাওয়ার পথেই দেখে নেব ৩ চুলে পাইন ফরেস্ট, গুম্বাদারা ভিউ পয়েন্ট, যেখান থেকে চা বাগান আর এই স্পাইরাল রোডের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। ইভেন ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যেতে পারে। এবং অবশ্যই লামাহাট্টা ইকো পার্ক, যেটা পাইন ফরেস্টের জন্য তো ভীষণভাবেই বিখ্যাত। আর এই সব কিছু করে দাওয়াই পানি পৌঁছতে দুপুর হয়ে যাবে। দুপুরে হোমস্টেতে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নাও। তারপর আর কি, বাকি সময়টা বসে হোমস্টেতে খাও দাও আর চারিদিকের পাহাড়ের অপরূপ শোভা এনজয় করো। কি আমাদের খাওয়া দাওয়ার বহর দেখে তোমাদের জানতে ইচ্ছে করছে তো এই হোমস্টের নাম কি, এখানে কি করে আসবে, কিভাবে বুক করবে? তার জন্য দেখে নাও আই বাটন লিঙ্কে আসা দাওয়াই পানির পুরো ভ্লগটা। তৃতীয় দিনে তোমরা দাওয়াই পানি থেকে ঘুরে আসতে পারো দার্জিলিং, যার মধ্যে থাকবে ঘুম মনেস্ট্রি অবভিয়াসলি, তার সাথে বাতাসিয়া লুপ, এবং সেখানে টয় ট্রেনের জয় রাইডও করতে পারো। আর দার্জিলিংয়ে পৌঁছে তো অবশ্যই বেশ কিছুটা সময় তোমাদের কেটে যাবে মল রোডে ঘুরতে ঘুরতেই, কারণ মল রোডের ভাইবসে আটকায় না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। আর খাওয়ার জায়গা
কোনটা ছেড়ে কোনটা বলবো। তিব্বতি খাওয়ার ইচ্ছা হলে চলে যাও কুঙ্গায়, হট চকলেটের জন্য তো অবশ্যই কেভেন্টার্স, আর পুরো ইংরেজি খানাপিনা বা বেকারি ট্রাই করতে হলে গ্লেনারিজের কথা তো সবাই জানো। আর এর বাইরে ইচ্ছা হলে ফ্র্যাঙ্ক রস ক্যাফেও ট্রাই করে দেখতে পারো। এত সব কিছু ঘুরে বিকেলে চাইলে তোমরা ফিরে আসতে পারো দাওয়াই পানি, আবার চাইলে দার্জিলিংয়েও থাকতে পারো। আর দার্জিলিংয়ে মল রোডের ওপর কোন হোটেলে থাকবে সেটা যদি জানতে চাও তাহলে আই বাটন লিঙ্কে আসা দার্জিলিংয়ের এই ব্লগটা দেখে নাও, সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। চতুর্থ দিন, আর আজ ফেরার পালা। তবে আজকের দিনটাও একদম ফাঁকা না রেখে কিছু সাইট সিইংয়ের আইডিয়া দেব তোমাদের। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ো এনজিপির উদ্দেশ্যে এবং ড্রাইভারকে বলো মংপোর রাস্তা দিয়ে ফিরতে, কারণ মংপোতে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। সেটা দেখে নিয়ে লাঞ্চ করে শিলিগুড়ি ঢুকতে দুপুর হয়ে যাবে। আর শিলিগুড়িতে এসে করে নাও 1 ঘন্টার বেঙ্গল সাফারি। টিকিট আগে থেকে অনলাইনে স্লট ওয়াইজ বুক করতে পারো, আবার ওখানে গিয়েও করতে পারো। প্রচুর অ্যানিমাল সাইটিং করা যায় এই সাফারিতে। বাঘ, চিতাবাঘ, হরিণ, ময়ূর, ভাল্লুক কোনো কিছুই বাকি নেই। তোমার বাড়ির ছোট থেকে বড় সদস্য সবাই খুশি হয়ে যাবে এই সাফারি করে। এরপর আর কি, রাতের ট্রেন চেপে বাড়ি ফিরে এসো। এবার বলি থাকবে কোথায়। এই সার্কিটে ঘুরতে এলে থাকার জন্য বেস্ট অপশন অবশ্যই কোনো হোমস্টে, কারণ সেখানে তুমি ফুডিং লজিং দুটোই পেয়ে যাবে। ছোটা মাঙ্গুয়াতে থাকার সবচেয়ে সেরা জায়গা হলো দার্জিলিং ব্লসম হোমস্টে। এই হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। আর দাওয়াই পানিতে থাকার একটি সুন্দর অথচ ইকোনমিক্যাল অপশন হলো পিনাকেল হোমস্টে। এটার কন্ট্যাক্ট ডিটেলসও স্ক্রিনে দিয়ে দিলাম। এবার বলি এখানে আসার আইডিয়াল টাইম কোনটা। দেখো, বর্ষাকাল ছাড়া এই জায়গাটায় তুমি যখন ইচ্ছে আসতে পারো। তবে যদি তুমি কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে আসতে হবে প্রপার শীতকালে, মানে নভেম্বর এন্ড থেকে ফেব্রুয়ারি। আর যদি একটু প্লেজেন্ট ওয়েদার চাও, মানে ঠান্ডাটা একটু কম চাও, তাহলে সেক্ষেত্রে তুমি গরমকালেও এখানে আসতে পারো। এবার বলি এখানে ঘুরবে কি করে। এই ট্যুরে যেহেতু আমরা অনেকগুলো অফবিট স্পটে ঘুরছি, তাই একটা গাড়ি নিজের জন্য করে নেওয়া সব থেকে ভালো হবে। আর তার জন্য আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে যোগাযোগ করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সও দিয়ে দিচ্ছি, সেখান থেকেও দেখে নিতে পারো। এই ট্যুরে গাড়ি ঘোড়া বাবদ প্রত্যেক জায়গার ঘুরতে মোট কত কত খরচ হয় এটা একটা ব্রেকআপ করে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এবার দেখে নাও। এই ডিটেলসটা ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবে। এবার এই 3 রাত 4 দিনের ট্যুরটা যদি 6 জনে মিলে করো তাহলে রাফলি পার হেড 6,000 টাকা করে খরচা হবে। কিভাবে সেটা এবার বলবো। প্রথমে থাকা এবং খাওয়ার কথা বলি। ছোটা মাঙ্গুয়াতে পার ডে পার হেড থাকার জন্য 1200 টাকা করে লাগবে। সেক্ষেত্রে একদিনে 6 জনের জন্য লাগবে 7,200 টাকা। দাওয়াই পানিতে পার ডে পার হেড থাকতে লাগবে 1,000 টাকা। তাই একই হিসেবে 6 জনের জন্য দুদিনে লাগবে মোট 12,000 টাকা। তাহলে থাকা এবং খাওয়া নিয়ে মোট খরচ হচ্ছে 19,200 টাকা। গাড়ির খরচা 15,500 টাকা, সেটা আগেই দেখিয়েছি। আর ডিফারেন্ট স্পটে সাইট সিইংয়ের এন্ট্রি ফি বাবদ খরচা হবে 420 টাকা। এই ডিটেলসটা নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবে। তাহলে মোট খরচ হচ্ছে 35,120 টাকা, যেটা পার হেড 5,853 বা রাফলি 6,000 টাকাই ধরতে পারো। দার্জিলিং এবং তার আশেপাশে অফবিট জায়গার উপরে এই ইনফরমেটিভ ট্যুর প্ল্যানটা শেষ হচ্ছে এখানেই। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন হও বা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। তবে এরকম আরো অনেক ইনফরমেটিভ ট্যুর প্ল্যান তোমরা পেয়ে যাবে এইখানে। এই গোটা সিরিজের সমস্ত ব্লগগুলো তোমরা পাবে এইখানে। আর কালিম্পং এবং তার আশেপাশের জায়গাকে পাবে এইখানে। খুব শীঘ্রই অন্য একটা সিরিজে সবার সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। বাই।